বাবা মা অসুস্থ রয়েছে, 2 দিন 3 দিন হলে কখনো খোঁজ খবর নিতে যায় না। প্রতিবেশী তো অনেক দূরের কথা, নিজের পিতা মাতা, যে পিতা মাতা আমাদেরকে এই পৃথিবীতে নিয়ে এসেছেন, যে পিতা মাতা এত কষ্ট করে আমাদেরকে লালন পালন করলেন, সেই পিতা মাতাকে আমরা সম্মান করি না। নিজে 2 তলা 3 তলা 5 তলা 10 তলা বিল্ডিং বাড়িতে থাকি, অথচ মায়ের জন্য একতলাও নিচের মানে একটা রুম মায়ের জন্য জায়গা হয় না। মা আছে গ্রামে বস্তিতে, অথচ আজকে আমি কি করি, অনেক মানুষের টাকা দিয়ে ত্রাণ দেবে, এগুলো কোনো কাজে আসবে না, এগুলো কোনো কাজে আসবে না। আপনার মা অসুস্থ রয়েছে আর আপনি অন্যজন কোটি কোটি লক্ষ লক্ষ টাকা যদি দেন, একটা সব পাবেন না, একটিও পাবেন না। আপনার মা অসুস্থ রয়েছে, মাকে দেখতে যান না, মাকে সেবা যত্ন করে না, আর শ্বশুর শাশুড়ির জন্য কত পাগল, এর মধ্যে জাহেলি কেউ আছে। এখন অনেক মানুষ দেখা যায়, বিশেষ করে যারা মারা রয়েছে বা প্রতিবেশী, অনেকজন বলে যে আমার ছেলে ভালো না, কিসে তো মেয়ের দোষ দেয়, যে আমার ছেলে এতদিন অনেক ভালো ছিল, বিবাহ করার পরে কি হয়েছে, সে আমাকে এখন মূল্যায়ন করে না, সম্মান করে না। আমি তো কখনো মেয়েদের দোষ দেই না। কেন মেয়েদের দোষ? আমাকে বলেন, আমার মা, আমার স্ত্রী, সে সম্মান করুক বা না করুক, সে আমার মায়ের খেদমত করুক বা না, সে আমার মা, আমি আমার মায়ের খেদমত করবো। কিভাবে করবো? আমার স্ত্রীরে বলো তুমি আমার খেদমত করো, না আমি করতে পারবো না, ইসলাম থেকে আমাকে বলে আচ্ছা ঠিক আছে, আমার কোনো দরকার নেই, আমি করবো। তো কি করবো? রাত দিন 24 ঘন্টা 3 বেলায় শুধু শুট মরিচা আলু ভাত দিয়ে খাওয়া, মানে খাওয়া খানাতে হবে। স্ত্রী যদি বলো তুমি কাজ করতে যাবে না, হ্যাঁ আমি কাজ করতে যাবো, শর্ত আছে একটা, শর্ত কি? আমার মাকে খেদমত করতে হবে তোমার। তুমি যদি আমার পিতা মাতার খেদমত করো তাহলে আমি কাজে যাবো। তুমি আমাকে এই গ্যারান্টি দাও না কেন? তোমার পিতা মাতার খেদমত করবে না, তো আমি কিভাবে কাজে যাবো? আমাকে পিতা মাতার খেদমত করতে হবে। তো আমি কেন স্ত্রীর দোষ? আমার দোষ। আমি আমার স্ত্রীকে এই কথা কেন বলবো না? সে যদি আমাকে অজুহাত দেখা দেয়, ইসলাম তো এটা আমাকে বলে না পিতা মাতা খেদমত করতে হবে। হ্যাঁ, ইসলাম আমাকে এটাও বলে না যে তোমাকে আমার 3 বেলা গোস্ত দিয়ে খেতে হবে, এটা আমাকে বলে না ইসলাম। তুমি আমাকে এই গ্যারান্টি যদি না দাও যে তুমি আমার পিতা মাতা খেদমত করবে, তাহলে আমি কিভাবে বাইরে যাবো, কিভাবে কাজকর্ম করবো? এখন মাকে যদি বলি মা তুমি কি আলু ভাতটা আলোচনা দিয়ে খেতে পারবে না, মা বলে বারে বেটা তোর সাথে আমার 10 বছর বেশি অভিজ্ঞতা আছে। তুই যখন ছোট ছিলি, তোর দাদি তোর নানি যখন 2টা মাছ দিত, তোকে একটা আমাকে একটা, আমি ওটা নিজে না খেয়ে তোকে আমি দিতাম। তোর সাথে এগুলো অভিজ্ঞতা আমার অনেক বেশি আছে, কোনো সমস্যা নেই। এখন স্ত্রীকে যদি সে যদি আমার এই গ্যারান্টি যদি না দেয়, সে যদি আমার পিতা আমাদের খেদমত না করে, তাহলে আমি কাজে যাবো, রাত দিন 24 ঘন্টা পিতা আমাদের সাথেই থাকবো। আমি কি সমস্যা? সে যদি শুট মেরে ভাত খেতে পারে, আমার কোনো সমস্যা নেই, আমি খেতে পারবো। হ্যাঁ, শুধু এই গ্যারান্টি যদি আমাকে দেয়, হ্যাঁ আপনি বাইরে যান, কাজ করতে যান, আপনার পিতা আমাদের খেদমত আমি করবো, তাহলে দ্যাটস এনাফ, আমি চলে যাবো। আমি কেন আমি আমার স্ত্রীকে দোষ দিব? কেন আপনি আপনার ছেলের মেয়েকে দোষ দিচ্ছেন, ছেলের স্ত্রীকে দোষ দিচ্ছেন? আমি তো মেয়েদের দোষ দিই না, এটা আমার দোষ, ছেলের দোষ। ছেলে যদি ঠিক হয় তাহলে কেন সে মেয়ে স্ত্রীর সাথে পারবে না? আগে নিজের সংশোধন হন, নিজের ছেলেকে সংশোধন করেন। অত একটা মেয়েকে আপনার বাসায় নিয়েছে, মেয়েকে গালি দিবেন,